आई रियली अप्रिशिएट इज सच ए गुड ऑफिसर। आप लोग सब तालियां। আমাদের রাজ্য প্রশাসনে এমন অনেক দক্ষ প্রশাসক রয়েছেন যাদের কারণে সমস্ত প্রশাসনিক কাজকর্ম চলছে, কিন্তু এমন কতজন প্রশাসক রয়েছেন যারা রাজনৈতিক চাপকে উপেক্ষা করে সাধারণ মানুষের সুখ দুঃখের সঙ্গে থেকে প্রশাসনিক কাজকর্ম চালানোর পাশাপাশি উন্নয়নকে এক চরম উচ্চতায় নিয়ে গেছেন, যার বিদায় বেলায় অফিস কর্মী থেকে শুরু করে সাধারণ নাগরিক এমনকি নির্বাচিত জনপ্রতিনিধিদেরও চোখের জল ফেলতে দেখা গেছে। সমগ্র রাজ্যে হাতে গোনা এমন কয়েকজন প্রশাসকের মধ্যে একজন হলেন অমরপুর আরডি ব্লকের বিডিও উৎপল দাস। প্রায় 4 বছর সময়কাল যাবৎ অমরপুর আরডি ব্লকের ব্লক আধিকারিক হিসেবে দায়িত্বভার পালন করার পর গত মঙ্গলবার সন্ধ্যায় আচমকায় ওনার বদলির আদেশ বের হতেই স্থানীয় বিধায়ক রঞ্জিত দাস যেমন বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন, ঠিক তেমনি বেশ কয়েকটি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ স্থানীয় নাগরিকরা তুষের আগুনের মতো ক্ষোভে ফুঁসতে শুরু করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে উৎপল দাস ব্লক আধিকারিক হিসেবে অমরপুরের দায়িত্বভার গ্রহণের পর থেকেই ব্লক এলাকার অন্তর্গত 10টি গ্রাম পঞ্চায়েত এবং 18টি ভিলেজ কমিটি এলাকায় বসবাসকারী সাধারণ নাগরিকদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়নে খুব গুরুত্ব সহকারে কাজ করতে শুরু করেন। হয়তো সেই কারণেই মাত্র 4 বছরেরও কিছু কম সময়ের মধ্যে তিনি অমরপুর আরডি ব্লকে এক চরম উচ্চতায় নিয়ে গিয়ে সমগ্র দেশের মধ্যে দ্বিতীয় স্থান দখল করে ভারতের মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে পরপর 2টি পদক ছিনিয়ে আনেন। ওনার কার্যকালেই অমরপুরের দূরবর্তী বেশ কয়েকটি গ্রামীণ এলাকায় যেমন পানীয় জলের সমস্যার পাকাপাকি সমাধান করা সম্ভব হয়েছে, ঠিক তেমনি যোগাযোগ ব্যবস্থারও আমূল উন্নতি সাধিত হয়েছে। ওনার কার্যকালেই কালাঝাড়ি পাহাড়ের পাদদেশে উৎপাদিত কালো খাসার চাউল ব্র্যান্ডিং এর জন্য রাজ্যের বাইরে পাঠানো সম্ভব হয়েছে, ঠিক তেমনি জীর্ণ দশায় থাকা বেশ কয়েকটি পঞ্চায়েত অফিস এবং অমরপুর ব্লক অফিস চত্বরকে এক প্রকার পর্যটন কেন্দ্রে পর্যবেসিত করা সম্ভব হয়েছে। যদিও ওনার এই কাজে যোগ্য সহযোগিতা করে গেছেন স্থানীয় বিধায়ক রঞ্জিত দাস। মঙ্গলবার সন্ধ্যায় উৎপল বাবুকে অমরপুর আরডি ব্লক থেকে কদমতলা আরডি ব্লকে বদলি করার প্রশাসনিক আদেশ বের হবার খবর প্রকাশিত হতেই সমগ্র মহকুমা জুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। বদলির আদেশ স্থগিত করতে বুধবার দিনভর স্থানীয় বিধায়ক সহ বেশ কয়েকটি নাগরিক কিছুটা দৌড়ঝাঁপ করলেও বৃহস্পতিবার বিকেলে অমরপুর পঞ্চায়েত সমিতির হলঘরে বিডিও উৎপল বাবুকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। গোমতী জেলার জেলাশাসক, অমরপুর মহকুমা শাসক সহ ব্লক এলাকার বেশিরভাগ পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং অফিস কর্মীরা এই সংবর্ধনা সভায় উপস্থিত থাকলেও সম্পূর্ণ অনুষ্ঠানটাই যেন ছিল অশ্রু সজল এবং আবেগে ভরপুর। ज़्यादा लंबा नहीं बोलूँगा, थोड़ा सा बोलूँगा। सर्विस में कभी कभी बहुत ऑफिसर्स होते हैं, कुछ ऑफिसर ऐसे होते हैं कि जिनके काम को मैं एज ए डीएम मुझे ये है कि मुझे देखने की ज़रूरत नहीं है। वीडियो साहब मुझे बुलाते रहते थे कि सर ये काम देखिए, ये काम देखिए। गोमती डिस्ट्रिक्ट में 8 ब्लॉक हैं, मैं यहाँ सबसे कम आया हूँ अमरपुर ब्लॉक में। उसका कारण ये था कि मुझे इनके ऊपर इतना भरोसा था कि ये जो काम करेंगे वो सही करेंगे। इनकी इंटीग्रिटी पे, ऑनेस्टी पे, सिंसियरिटी पे, वर्क डेडिकेशन पे मुझे किसी तरीके का कोई डाउट नहीं था कि अगर उत्पल कुछ काम कर रहा है तो वो ऐसा काम करेगा जिसमें किसी को डाउट नहीं है, कोई वो काम अच्छा ही होगा हर जगह। और ऐसे अगर मैं डिस्ट्रिक्ट के लीडर की तरफ से देखूं तो एक बहुत ही होनहार डेडिकेटेड ऑफिसर हमारे डिस्ट्रिक्ट से जा रहे हैं, लेकिन हम लोग इतना छोटा नहीं सोच सकते कि सबसे अच्छा ऑफिसर हमारे पास ही रहे। हमारी सर्विस में, गवर्नमेंट सर्विस में ट्रांसफ़र इज ए पार्ट एंड पार्सल ऑफ लाइफ। यहाँ से जा रहे हैं, कदमतला में जा रहे हैं, तो मैं उम्मीद करता हूँ कि कदमतला में जाएंगे, जो इतना काम इन्होंने यहाँ पे किया उससे अच्छा ही करेंगे। और फ्यूचर में मैं आज बोल रहा था तो वीडियो की बजाय एसडीएम बन के लौटेंगे। एक दिन आप लोगों के गोमती के डिस्ट्रिक्ट मजिस्ट्रेट बन के भी लौट सकते हैं। ठीक है, मैं दुआ करूँगा, मैं विश करूँगा कि एक दिन वो डीएम बन के गोमती का लौटे और जो इन्होंने अमरपुर के लिए काम किया है ब्लॉक के लिए, वो पूरे गोमती के लिए काम करें। बहुत बहुत बेस्ट विशेस मेरी तरफ से। आई रियली अप्रिशिएट इज सच ए गुड ऑफिसर। आप लोग सब तालियां। ওনার যে ডেডিকেশন, সিনসিয়ারিটি এবং হার্ড ওয়ার্ক সেটা সব কাজেই দেখা যায় এবং আই উইশ হিম অল দ্য বেস্ট ফর হিজ নেক্সট জার্নি। তো
যখনই পঞ্চায়েত লেভেলে যে কোনো সমস্যায় হোক না কেন, যখনই স্যারকে বলতাম যে কোনো সমস্যা স্যার সলিউশন দেখাতেন। এবং শুধু স্যারের স্মৃতি আমাদের অমরপুর ব্লকেই নয়, অল ত্রিপুরাই জানে, অল ইন্ডিয়াই জানে যে আজকে আমাদের স্যারের সৌভাগ্যে আমাদের ত্রিপুরা কতটুকু সুনামের জায়গায় এসেছেন এবং আমাদের অমরপুর আরডি ব্লক কত বড় গৌরব অ্যাচিভমেন্ট করেছেন। তো অনেকটাই খারাপ লাগছে, স্যারকে আমরা বিদায় দেবো আজকে। আমি চাই আমাদের কাজের সূত্রে যাতে স্যারকে আমরা আবার অমরপুর আরডি ব্লকে পাই এবং যেই জায়গায় স্যার যান না কেন, যার কাজের নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অমর বার্তা।